আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, এসপি এডিটিং বাংলা ওয়াজের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে জানব যে আপনার ভিডিওর থাম্বনেল কিভাবে আপনি তৈরি করবেন। একটা ভিডিও ভিউ হওয়ার জন্য, একটা ভিডিও র্যাঙ্কিং হওয়ার জন্য, একটা ভিডিও ভাইরাল হওয়ার জন্য সুন্দর একটা থাম্বনেল অত্যন্ত জরুরি। আপনি এমন একটা থাম্বনেল তৈরি করলেন যেটা দর্শক দেখেই আপনার ক্লিক করে সেটাকে দেখতে মনে চাইবে, এমন একটা সুন্দর করে আপনি একটি থাম্বনেল তৈরি করলেন। এই থাম্বনেলটা যদি সুন্দর হয় তাহলে আপনার ভিডিওর ভিউজ বেশি হবে, ইনশাআল্লাহ অবশ্যই বেশি হবে, 100% গ্যারান্টি দিচ্ছি। তাহলে কিভাবে আপনি একেবারে ইজি, একেবারে সহজে আপনি একটা থাম্বনেল তৈরি করতে পারবেন, একেবারে ইজি। আর যে থাম্বনেলটা আজকে আপনাদেরকে দেখাবো সেটা মোবাইলে, টেলিভিশনে অথবা ল্যাপটপ স্ক্রিনে একেবারে খুব সুন্দর ক্লিয়ারলি সেটা দেখা যায়। সেটা দেখলে একেবারে খুব সুন্দর লাগে এবং দেখার সাথে সাথেই মন চাইবে যে ভিডিওটা একটু দেখি। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের স্ক্রিনে চলে যাই, দেখি কিভাবে সহজে সুন্দর একটা থাম্বনেল আমরা তৈরি করতে পারবো। মুসলিম ভাই হিসেবে আপনার কাছে একটা অনুরোধ করতেই পারি যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। একজন মুসলিম হিসেবে আপনার কাছে অন্তত এতটুকু আবেদন। একেবারে ইজি মাহফিলের জন্য থাম্বনেলগুলো আপনি কিভাবে বানাবেন, এজন্য আমি অ্যাডোবি ফটোশপ ওপেন করে নিচ্ছি। আমার কাছে অ্যাডোবি ফটোশপ 7.0 রয়েছে, আমি এটা ওপেন করে নিলাম। ওপেন করার পর আপনাকে যেটা করতে হবে, ফাইলে যেতে হবে, ফাইলে গিয়ে নিউ অথবা কন্ট্রোল এন এটাকে ক্লিক করবেন। এরকম একটা ফাইল আসবে। আপনি সবসময় 1280 এবং 720 রাখবেন, 1280 720, রেজলিউশন রাখবেন 28.35। এরপরে নিচে এখানে দেখেন হোয়াইট, ব্ল্যাক এবং ট্রান্সপোর্ট আছে। এখানে আপনি ব্ল্যাক দিতে পারেন। এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে এখানে, এটা সবসময় কালো থাকবে। আপনার এখানে যদি কালো থাকে কালো হবে। এই আপনি কালো দিয়ে দেখেন, এই কালো দিয়ে যদি আপনি থাম্বনেল তৈরি করেন তাহলে সবচেয়ে আকর্ষণীয় হয়। আমি আজকে একটা দেখাবো মাহফিলের থাম্বনেলগুলো আপনি যেভাবে তৈরি করবেন। বিশেষ করে দর্শকে একেবারে হিজিবিজি দর্শক দিয়ে যদি মাহফিলের থাম্বনেলগুলো আপনি তৈরি করেন তাহলে অনেক সুন্দর লাগে। এজন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, এটা আপনি কালো রাখতে পারেন, সাদাও রাখতে পারেন, যে কোনো এক কালার রাখলেন। এটা এখানে আপনি যেটা সিলেক্ট করেন, যদি কালো থাকে কালো আসবে, সাদা থাকলে সাদা আসবে। আবার ওখানে অপশন আছে হোয়াইট এবং ব্ল্যাক। এরপরে আপনাকে এখানে একটা দর্শকদের, মাহফিলের মাঠে যে দর্শক থাকে সেই দর্শকদের একটা ছবি এখানে আপনাকে আনতে হবে। এই জন্য আপনাকে ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করে আপনার যেখানে দর্শকের ছবি রয়েছে সেখান থেকে আপনি নিয়ে আসবেন। তো আমি দর্শকের ছবি আমার কাছে মনে হয় আছে, দেখতে হবে। দর্শকের ছবি এখানে অবশ্যই আছে। আমি এখান থেকে একটা দর্শকের ছবি সিন নেব। আমি এখান থেকে, এই যে দেখেন অনেক দর্শক, এই দর্শক থেকে এখন এই দর্শকগুলো আপনার ওই ফাইলের মধ্যে এইটার মধ্যে বসানোর জন্য কি করতে হবে, আপনি এখান থেকে দর্শক কেটে ওখানে নিবেন। এজন্য একটা সহজ পদ্ধতি হচ্ছে, আপনি পেন টুল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এরপরে আপনি এখান থেকে মনে করেন একটা ক্লিক করলেন, এখানে একটা ক্লিক করলেন, এখানে একটা ক্লিক করলেন, আবার এখানে একটা ক্লিক করলেন, আবার এই কর্নারে এনে মিলিয়ে ক্লিক করলেন। এবার রাইট বাটন ক্লিক করে দেখেন মেক সিলেকশনে দিলাম। এখানে 3 দিতে হবে না, এখানে আপনার 0 থাকবে, এখানে 0 থাকবে। এবার ওকে। এবার দেখেন এটা আমার ক্রিয়েট হয়ে গেছে। এবার আমি এটাকে কপি করব। কপি করার জন্য এডিট, এই যে ফাইল বাম পাশে আপনার ফাইল প্লাস এডিট, এই এডিটে আপনি ক্লিক করেন। ক্লিক করার পর এখানে কপি অথবা কন্ট্রোল সি, আপনি কন্ট্রোল সিতে ক্লিক করেন। ক্লিক করার পর এটা কপি হয়ে গেছে। এরপরে আপনি আপনার থাম্বনেলের জন্য যে ফাইল নিয়েছেন 1280 720 সেখানে ক্লিক করেন।
এবার এখানে ক্লিক করার পর আবার এডিটে যাওয়ার পর এবার আপনি পেস্ট অথবা কন্ট্রোল ভি। এবার দেখেন আপনার সেই দর্শকের সিনগুলো চলে আসছে। এবার আপনাকে সিলেকশন টুল, এই যে মুভ টুল সিলেক্ট করে এরপরে আপনি দেখেন চতুর্পার্শ্বে, অথবা আরও একটা সহজে করা যায় কন্ট্রোল টি সিলেক্ট করে আপনি এটাকে টেনে বড় করে দেবেন। টেনে বড় করে দিলাম, এরপরে টেনে বড় করে দিলাম। হ্যাঁ, এবার দর্শক ফুল হিজিবিজি একেবারে দর্শক, কারণ থাম্বনেইলের মধ্যে যখন দর্শক এবং বক্তা থাকে তখন কিন্তু দেখতে সুন্দর লাগে। তো এখন দর্শকদের এখন আপনি এখানে একটা ছবি অ্যাড করবেন। মনে করেন যে কোনো একজন হুজুরের ছবি আপনি অ্যাড করে বানালেন। সেই ছবিটা আগে থেকে পিএনজি করা যদি থাকে তাহলে একেবারে ইজি। আমি পিএনজি কিভাবে করবেন সে ব্যাপারে আগে একটা টিউটোরিয়াল আপনাদেরকে দিয়েছি, সেটা আপনি দেখে নেবেন, আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো আমি মনে করেন একটা পিএনজি ছবি এখানে নিয়ে আসবো। পিএনজি ছবি আনার জন্য আগে ফাইলে ক্লিক করতে হবে। আমার ডেস্কটপেই একটা পিএনজি ছবি রয়েছে। ডেস্কটপে দেখেন এখানে আজহারের একটি ছবি আছে। আজহারের ছবিটা দিয়েই আমি দেখাই। এখানে এটা পিএনজি করা আছে। যদি আপনার পিএনজি করা না থাকে তাহলে এরকম ছবিটা এনে আপনি এই যে পেন টুল সিলেক্ট করে আস্তে আস্তে ধরে সব কিছু করে তারপর আপনি সিলেক্ট করে নেবেন। সেটা আমি পিএনজি কিভাবে করা হয় সেটার মধ্যে আমি দেখিয়ে দিয়েছি। তো এখন আমি এটা আমার ওই ফাইলের মধ্যে সেট করব। এজন্য মুভ টুল সিলেক্ট করা আছে। এখন শুধুমাত্র এটাকে ধরে এনে আপনি এর মধ্যে ছেড়ে দেন, বাস চলে আসছে। এবার আপনি ছবিটা একটু ছোট বড় করতে পারেন। ছোট বড় করার জন্য এখানে এরকম ধরে ছোট বড় করতে পারবেন। যেভাবে আপনার মনে চায় সেভাবে আপনি করতে পারবেন। এখন যদি মনে করেন যে আমি সামনের দিকে একটু ব্লাওয়ার করে নিচটা একটু হালকা ঝাপসা করে দেব, সেজন্য আপনাকে কি করতে হবে, এখানে দেখেন এখানে একটা ইরেজার টুল আছে। ইরেজার টুল এটা আপনি সিলেক্ট করেন। সিলেক্ট করার পর দেখেন এরকম একটা গোল চিহ্ন আসবে। এবার আপনি যদি এখানে হালকা টান দেন তাহলে এটা দর্শকদের সাথে একেবারে মিশে যাবে, স্বাভাবিকভাবে মিশে যাবে। স্বাভাবিকভাবে মিশে যাবে, বোঝাই যাবে না যে দর্শকদের সাথে মিশে গেছে। এবার আপনাকে কি করতে হবে, দর্শকটা একেবারে স্পষ্ট দেখাচ্ছে। এজন্য আপনি আরেকটা কাজ করতে পারেন যে আপনি দর্শকদের গ্যালারিটা, এই গ্যালারিটার অপাসিটি দেখেন যদি আমি কমাই দিই তাহলে দেখতে সুন্দর লাগবে। অপাসিটি আমি একেবারে কমাই দিলাম। এবার শুধু বক্তাকে দেখা যাবে সুন্দর, দর্শক থাকবে হালকা, দর্শক দেখাবে হালকা, শুধু বক্তাকে ভালো করে দেখাবে। এবার জায়গাটা কিন্তু একটু স্পষ্ট হয়ে গিয়েছে। এবার যদি আপনি কিছু লেখেন তাহলে সেই লেখাটা অত্যন্ত সুন্দর লাগবে। তো লেখার জন্য যেটা রাইট বাটন ক্লিক করবেন, টি এটাকে সিলেক্ট করবেন, এই টাইটেল সিলেক্ট করবেন। এরপর আপনাকে ফন্ট সিলেক্ট করতে হবে। ফন্ট সিলেক্ট করবেন। ফন্ট আমরা যেটা দিয়ে লেখি সবসময় স্বাভাবিক যেটা লেখি, সুতুন্নি এমজি কই গেল, সুতন্নি এমজে এটা দিয়ে আপনি এবার লিখতে পারেন। উপরে আপনাকে বিজয় ক্লাসিক সিলেক্ট করতে হবে। আমি বিজয় 52 ইউজ করি, আপনি ইচ্ছে করলে অব্র ইউজ করতে পারেন। এবার আপনি এখানে একটা ক্লিক করুন। ক্লিক করার পর দেখেন সাইজটা অনেক বড় আছে। আমরা এবার মনে করেন লিখব, কি লিখব, বাংলায় লিখব। মনে করেন যেটা আপনি লিখেন যে কোনো একটা আকর্ষণীয় কথা আপনাকে লিখতে হবে। যেমন লিখলাম ফরিদপুর কাপালো। বাস এটা বড় হয়ে গেছে, আমি ছোট করে দিচ্ছি। এবার আপনি
কন্ট্রোল টি সিলেক্ট করে আপনি এটাকে একবার ছোট করেন, এবার ধরে ছোট করেন। এভাবে আপনি টেনে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। লেখাটা আরও সুন্দর হবে যদি আপনি কালারটা চেঞ্জ করেন। কালারটা চেঞ্জ করার জন্য আপনাকে এখানে হলুদ দিয়ে দিচ্ছি আমি। হলুদ দেওয়ার জন্য তো আপনাকে দেখালাম যে এখানে এই যে কালারিং আছে, এই কালারিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এই হলুদে দিয়ে ওকে দিয়ে দেবেন। বাস, দিয়ে দেওয়ার পর দেখেন ফরিদপুর কাপালো লিখলাম। এটাকে আরেকটু সুন্দর করার জন্য আপনাকে এখানে স্টকে যেতে হবে। স্টকে গেলে এই ফাইল স্টকে গেলে দেখেন এখানে আপনি কালো দিয়ে দেবেন। এখানে কালো দিয়ে এবার এখানে দেখেন স্টকের মধ্যে আরও কিছু ক্যাটাগরি রয়েছে। এই ক্যাটাগরিতে আপনি এখানে যদি একটা ক্লিক করেন, যে এই উপরে দুইটা অংশ আছে, এটা আমি ক্লিক করলাম, দেখেন কত সুন্দর হয়ে গেছে। এবার এটা আরেকটা ক্লিক করে আপনি এই জিনিসটাকে 25, 24 অথবা 20 এরকম নিয়ে আসেন, দেখেন কত সুন্দর হচ্ছে। ওকে, আর কালোটা যদি আমি আরেকটু অনেক সুন্দর লাগছে। ফরিদপুর কাফালো আজহারি, এখন আজহারি আপনি এই লেখাটা আপনি অন্যও দিতে পারেন, যেমন কালার আমি চেঞ্জ করে দিচ্ছি। কালার আপনি যে কোনো কালার দিতে পারেন। আবার আপনি স্টকে যান সুন্দর করার জন্য। স্টকে গিয়ে আপনি এবার কালো দিলাম। এখানে আবার আপনি এটাকে ক্লিক করেন সুন্দর করার জন্য, তারপরে আবার একটু কমাই দেন। ব্যাস, দেখেন অনেক সুন্দর। ফরিদপুর কাফালো আজহারি, মনে করেন জনতার ঢল। আপনি যা মন চায় সেটা লিখবেন এখানে, এটা জাস্ট আমি দেখাচ্ছি। হ্যাঁ, জনতার ঢল আপনি এরকম দিলেন, ব্যাস। এটা আপনি অন্য কালার দিয়ে দিবেন, 3টা কালার আপনি দিতে পারেন। মনে করেন আমি এটা দিলাম, বাস এটা দিয়ে দিলাম। আবার এটাকে স্টকে নিয়ে দিতে পারি। স্টকে নিয়ে দিলে দেখি কেমন লাগে। কালো দিয়ে দেই। হ্যাঁ, আপনি চাইলে সাদাও দিতে পারেন, বিভিন্ন কালার দিয়ে দিতে পারেন। আমার কাছে এটা সুন্দর লাগে, বাস এটা দিয়ে দিলেন। বাস, ফরিদপুর কাফালো আজহারি জনতার ঢল। এখানে সুন্দর করে, এখানে যদি আপনি আরেকটু সুন্দর করতে চান তাহলে কোনো ছবি টবি দিয়ে দিতে পারেন। যেমন আমি অন্য একটা দেখাই। একটু সুন্দরের জন্য অনেক কিছু করা যায়। ইচ্ছা থাকলে অনেক কিছুই করা যায়। অনেক কিছু পিএনজি একটা ফুল এনে দিলাম। মনে করেন এই ফুলটা আনলাম এনে এটাকে আপনি সিলেক্ট, এভাবে ধরে এনে, এটা মনে করেন আমি কন্ট্রোল টি সিলেক্ট করে একেবারে ছোট করে আমি আজহারির সামনে বসাই দিলাম। দেখেন অনেক সুন্দর লাগবে। ব্যাস, অন্যরকম একটু সুন্দর লাগছে না? মনে হচ্ছে তার সামনে ফুলের তোড়া রয়েছে। বাস, এরপরে আপনি এটা ক্লিয়ার হয়ে গেল। লেখাটা আপনি ছোট বড় করতে পারবেন। এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফাইলে গিয়ে আবার সেভ অ্যাজ অথবা Shift+Ctrl+S। ব্যাস, এবার আপনি এখান থেকে একটা নাম দিলেন। মনে করেন
মনে করেন 10 দিলাম। এরপরে আপনাকে যে ফাইলে সেভ করতে হবে সেটা হচ্ছে জেপিইজি। এই ফাইলে সিলেক্ট করতে হবে। ফরম্যাটটা হবে জেপিইজি না দিলে অন্যরকম হয়ে যাবে। এরপর আপনি ডেস্কটপে সিলেক্ট করবেন, সেভ দিবেন। এরপর এখানে এসে কোয়ালিটি 5 আর কোয়ালিটি 6 আছে, 6 দিতে পারেন, মিডিয়াম ঠিক আছে। তারপরে আর অন্য কিছু চেঞ্জ করতে হবে না আপনাকে। ওকে, দেখেন ওকে দেওয়ার পরে এবার আমি কেটে দিচ্ছি। দেখেন ফাইলটা এখানে আসছে 10। এই যে দেখেন অনেক সুন্দর মানের ফরিদপুর কাফলা আজহারি জনতার ঢল, অনেক সুন্দর মানের একটা থাম্বনেইল হয়ে গেল। আপনি ইজিতে একেবারে সহজে থাম্বনেইলটা তৈরি করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, এবং যদি এখান থেকে আপনি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের এসবি এডিটিং বাংলা ওয়াজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকা হয় যেন। আল্লাহ হাফেজ। মুসলিম ভাই হিসেবে আপনার কাছে একটা অনুরোধ করতেই পারি যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। একজন মুসলিম হিসেবে আপনার কাছে অন্তত এতটুকু আবেদন।